প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকে দেখাবো টাইপ টুলের। আগে ইলাস্ট্রেটরে টাইপ টুলের কাজ দেখাইছি, পরিপূর্ণভাবে দেখাই না। আজকে টাইপ টুলের পরিপূর্ণভাবে দেখাবো। টাইপ টুল দিয়ে টাইপ করা, লেখার স্টাইল করা, লেখার বিভিন্ন রকমের রাউন্ড করা, আজকে সব আজকের ক্লাসে টাইপ টুল দিয়ে যত রকম ডিজাইন আছে সব আজকের ক্লাস থেকে দেখে করতে পারবেন। তো প্রথমে আমরা টাইপ টুল নিলাম, টাইপ টুল টি নিলাম, অথবা কিবোর্ড থেকে দিলে টি প্রেস করলে টাইপ টুল দেওয়ার পর এখান থেকে যে ফন্ট আছে ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট নিতে হবে। ফন্ট নেওয়ার পর যেমন আমি বাংলা ফন্ট নিই, বাংলা ফন্ট নিলাম 54 MZ। এরপর এটা হচ্ছে রেগুলার বোল্ড, রেগুলার নর্মাল বোল্ড, গাঢ় করার জন্য ইতালিক, বোল্ড ইতালিক, গাঢ় এবং বাঁকা করার জন্য বোল্ড দিলাম। দেওয়ার পর এরপর এটা হচ্ছে ফন্ট সাইজ, ফন্টের সাইজ এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত আছে, পরবর্তীতে আরও লেখার সাইজ বাড়ানো যাবে। তাইলে প্রথমে আমি 36 দিলাম। দেওয়ার পর টাইপ টুল এখানে ক্লিক করলাম, পেজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবারও বলি, এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। কাজ শিখতে হলে ভালো করে দেখতে হবে। ভিডিও টেনে 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 যদি ভিডিও দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আস্তে আস্তে দেখবেন, একবার দেখার পর না বুঝলে আবার দেখবেন, দেখার পর দেখবেন এটা সহজ হয়ে যাবে। এরপর আমার ভিডিওটা যারা দেখবেন এটা সাবস্ক্রাইব, যারা করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পর এখন আমি লিখব প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে আমি লিখলাম প্রফেসরস কম্পিউটার ট্রেনিং সেন্টার, লিখলাম প্রতিষ্ঠান কোড 70240 দিলাম। এটা হচ্ছে আমাদের কারিগরি বোর্ডের সরকারি বোর্ড। যারা এখানে রাউজানের মধ্যে আছে তারা আমার ক্লাসে এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার এসে প্রশিক্ষণ নিতে পারবেন, আর যারা বাইরে আছে আমার ভিডিওটা দেখে শিখতে পারবেন। এখন দেওয়ার পর আমি যেমন এখানে ফন্টের কালার ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক এটা পরিবর্তন করে অন্য কালার দিলে তাহলে গ্রিন আছে, রেড আছে, দিলাম রেড দিলাম, এভাবে দিলাম। দেওয়ার পর এরপর আমি লেখাটা যদি একটু টেনে দিকে বড় করতে চাই, এখানে ক্লিক করলে আমি যেমন বাইরে ক্লিক করলাম সিলেক্টে চলে গেল। তো সিলেক্টেড আসার জন্য এই সিলেক্টে ক্লিক করব, এরপর লেখার মধ্যে ক্লিক করলে এখন সিলেক্ট হবে। এরপর এই যে ছোটো ছোটো চিহ্ন আছে এইগুলোর মাধ্যমে এটা কী করা যায়, বড় করা যায়। যেমন আমি এখানে নিলাম, নেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে আস্তে এই করে নিচের দিকে টান দিলাম, তাহলে এখানে বড়। একইভাবে যদি আমি একটু এদিকে আনি তাহলে দিলাম, এভাবে লেখার সাইজ কী করা যাবে, বড় ছোটো করা যাবে, দিলাম। এরপর দেওয়ার পর এই লেখাটা যদি আমি রাউন্ড করি, রাউন্ড করলে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে অবজেক্টে গিয়ে এনভেলপ ডিস্টর্টে ক্লিক করব। এনভেলপ ডিস্টর্টে ক্লিক করার পর এরপর ম্যাক উইথ ওয়ার্ফে ক্লিক করব। এই যে ম্যাক উইথ ওয়ার্ফ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে বিভিন্ন ওয়ার্ফ অপশন থেকে বিভিন্ন, যেমন এটা আর্কস, এটা দিলে আমি এই যে প্রিভিউ আছে প্রিভিউ বক্সে ঠিক চিহ্ন দিলাম, তাহলে এইভাবে দেখাবে এটা। এখন এই রাউন্ডটা যদি আমি বাড়াই কমাই তখন এটা এখান থেকে দিলে এটা আরও বাড়বে, এভাবে দিলে আরও বাড়বে। আবার যদি এদিকে কমাই নিচের দিকে দিলে তাহলে এইভাবে থাকবে। আমি এটা ক্লিক করে দিকে নিয়ে আসি, এইভাবে থাকবে। হ্যাঁ, আবার এখানে দিলে মাঝখান বরাবর আগের মতো থাকবে।
এরপর আর্কস পর আছে এখানে কি আছে আরও বিভিন্ন অপশন আছে, যেমন আর্কস লাভার আছে, এটা দিলে এইভাবে থাকবে। তো এখান থেকে এগুলো টেনে বাড়াতে পারবেন, রাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এখানে হরিজন্টাল ভার্টিক্যাল আছে, এটা দিলে এইভাবে থাকবে, আর এইদিকে দিলে এভাবে থাকবে, এটা দিলে এদিকে থাকবে। তাহলে এটা আমি 0 0 রেখে দিই, 0 0 রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি এটাকে এরপর পরবর্তী যদি এখানে আর্ট লাওয়ার আছে, আর্ট আফার আছে, এটা দিলে এইভাবে থাকবে। এরপর এখানে কি আছে, আর্টস আছে, এখান থেকে এটা দিলে এই সিস্টেমে থাকবে, এইভাবে থাকবে। এটা দিলে এইভাবে দেখাবে। এইভাবে এক একটাতে ক্লিক করে করে দেখতে পারবেন। এরপর এখান থেকে মাউস দিয়ে টেনে এগুলো বাড়াতে পারবেন, আবার এগুলো নিচের দিকেও আনতে পারবেন এইভাবে। এরপর এখানে কি আছে, প্লাগ আছে, এটা এভাবে থাকবে। এটা ভার্টিক্যাল দিলে এই সিস্টেমে থাকবে, হরিজন্টালে এই সিস্টেমে থাকবে। এটা হরিজন্টালে রাখতে হবে। এরপর এটা দিয়ে এগুলো এভাবে বাড়ানো কমানো যাবে। এরপর এখানে আছে কি, এটা আছে অপশন, এ দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে। এইভাবে কি এগুলো এখান থেকে দেওয়া যাবে। দেওয়ার পর ওকে দিলে, যদি ওকে দিলে তাহলে এটা কি হবে, এভাবে চলে আসবে। এরপর ওকে দিলে এভাবে থাকবে। এখন এটা এইভাবে আমি টেনে, এটা করতে হলে লেখা আগে যে কালার দিতে হবে, কালারটা আগে সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার পর তারপর মেক ওয়ার্ফে যেতে হবে, কারণ কালার সিলেক্ট না করে যদি এখান থেকে দেন তখন আর এটা কালার পরিবর্তন হবে না। এখন আমি এটা দিলে কালার কি পরিবর্তন হচ্ছে না, সেই জন্য এটা দেওয়ার আগে লেখা রাউন্ড করার আগে লেখাটা আগে কালার কি কালার দিতে হবে, কালারটা দিতে হবে। কালার দেওয়ার পর তারপর অবজেক্টে গিয়ে এরপর এনভেলপ ডিস্টর্টে গিয়ে ম্যাক উইথ ওয়ার্ফে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তখন এভাবে কি ওইটা কাজ করা যাবে। তাহলে এভাবে দেখাইলাম। এরপর আছে যেমন আমি টাইপ টুলের, আমি কোনো একটা ব্যানার টাইপ করছি, ব্যানার টাইপ করার পর এটা আমি যদি বাইরে থেকে প্রিন্ট করে ফ্যান ড্রাইভ দিই অথবা ইমেল করে যদি পাঠাই দিই, অনেক সময় লেখাটা কি থাকে, লেখাগুলো ভেঙে যায়। মানে আমি লিখছি বাংলা, লিখছি প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার, কিন্তু এখানে অন্য কম্পিউটার যখন এটা আমি ওপেন করছি তখন কি থাকে না, প্রফেসর কম্পিউটার এটা থাকে না, এটা ইংলিশ লেখা, উল্টাপাল্টা ইংলিশ লেখা চলে আসে। তো এটা না হওয়ার জন্য কি করতে হবে, তখন আমি টাইপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার লিখব প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার। যেমন আমি লেখাটা লিখলাম, লেখার পর আমি যদি এখন এই লেখা সিলেক্ট করলে দুটোটা একসাথে হয়ে গেল। আমি যদি আলাদা আলাদা করি তখন এটা কি করবে, লেখাটা আমি আবার সিলেক্ট করে কাট দিয়ে দিব, এডিটে গিয়ে কাট দিব। কাট দেওয়ার পর এটা আবার সিলেকশন টুল ক্লিক করব, শেষ। এরপর এখানে রাখছি, এরপর এডিটে গিয়ে প্যাচ দিব। প্যাচ দিলে এভাবে কি চলে আসবে।
এখন এই যে লেখাটা, এই লেখাগুলো যখন আমি অন্য কম্পিউটারে পাঠাবো, ইমেল করে পাঠাবো, তখন এই লেখাগুলো ভেঙে যাবে। এই লেখাগুলো না ভাঙার জন্য কী করতে হবে? ওই লেখা সিলেক্ট করে অবজেক্টে যেতে হবে, অবজেক্টে গিয়ে টাইপে ক্লিক করতে হবে, অবজেক্ট না টাইপে ক্লিক করে যে এই ক্রিয়েট আউটলাইনে ক্লিক করতে হবে। এটা কিবোর্ডের মাধ্যমে করলে কন্ট্রোল শিফট দোনোটা একসাথে চেপে ধরে ও দিতে হবে। ক্রিয়েট আউটলাইনে যখন ক্লিক করব তখন দেখবেন এগুলো কি লেখাগুলো এখন আলাদা আলাদা আলাদা, মানে এখন আগে এটাতে ক্লিক করলে এটা যেভাবে দেখা যাচ্ছে এগুলো এভাবে কি দেখা যাচ্ছে না। এটা আমি কালার দিলাম, দেওয়ার পর এখন আমি যদি এটা আনগ্রুপ করে ফেলি, এখন এটা গ্রুপ আছে, অবজেক্টে গিয়ে এখানে গ্রুপ আছে, আনগ্রুপ যখন দিব তখন এগুলো কি আলাদা আলাদা যেটাতে ক্লিক করবে এটা, কিন্তু এটা কিন্তু কি হবে না, আনগ্রুপ হবে না। অবজেক্টে গিয়ে এখানে আনগ্রুপ কোনো নাই, আনগ্রুপ হবে না। কেন আনগ্রুপ হবে না? এটা আমি ক্রিয়েট আউটলাইনে যখন দিছি সব লেখাগুলো কি হয়ে গেছে আলাদা, মানে সিলেক্টের গিয়ে হয়ে গেছে। আনগ্রুপ দেওয়ার পর এগুলো একটা কি আমি এখান থেকে ক্লিক করে নিয়ে ফেলতে পারবো। তো এইভাবে কি করতে পারবো, টাইপ টুল দিয়ে লেখা আনগ্রুপ ক্রিয়েট আউটলাইন দিলে তখন এটা আমি যখন অন্য কম্পিউটারে ওপেন করব, অথবা আমি ওই ব্যানার করার জন্য অন্য কম্পিউটারে ইমেল করে পেন ড্রাইভ দিয়ে নিয়ে যাব, তখন যখন করব, ওপেন করলে লেখা এখন যেভাবে আছে ঠিক একইভাবে থাকবে। আর লেখাগুলো কি হবে না, ওই উল্টাপাল্টা হবে না, মানে লেখা ইংলিশ বাংলা, তো বাংলা লেখা এগুলো উল্টাপাল্টা ইংলিশ হয়ে যায়, তখন উল্টাপাল্টা আর হবে না। এইভাবে কি টাইপ টুলের কাজ হচ্ছে এটা। এই ভিডিওটা দেখলে ভালো করে যারা টাইপ টুল করবেন, গ্রাফিক্সের কাজ, ইলাস্ট্রেটর যারা টাইপ টুলের কাজ করবেন, এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। দেখার পর সব একদম সহজ হয়ে যাবে পানির মতো। এখন যেমন আমি এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইটার মধ্যে কি কালার আরেকটা দিলাম, এটা থাকবে লাল কালার থাকবে, আরেকটা স্ট্রোক করব। স্ট্রোক করলে এটা কি করব, কিবোর্ড থেকে আমি কন্ট্রোল সেভে সি দিলাম, এরপর কন্ট্রোল সেভে বি দিলাম, বি দেওয়ার পর এখান থেকে লেখা ব্ল্যাক কালার দিলাম, এরপর এখান থেকে স্ট্রোকে ক্লিক করে অবজেক্ট একটু বাড়া দিলাম, স্ট্রোক বাড়া 2 দিলাম। তো এইভাবে কী করতে পারবো। এখন যদি আমি এটা ক্লিক করে তখন কালো এটা এখানে থাকলো আর এটা এখানে। তো অনেক সময় কাজ করার সময় এগুলো যদি গ্রুপ না থাকলে তখন আমি যখন ক্লিক করব এটা কি টান দিলে আর এই চলে আসবে, ওইটা এখানে থেকে যাবে। সেই জন্য দুটোটা এক হওয়ার জন্য, দুটোটা না, যদি আপনি ক্রিয়েট আউটলাইন স্ট্রোক আরও বাড়ান, 2টা কালার এখানে, যেমন এখানে 2টা কালার, আমি যদি আবার কন্ট্রোল সেভে সি কন্ট্রোল সেভে বি দিলাম, বি দেওয়ার পর এখানে স্ট্রোক বাড়াইলাম, আবার 5 দিলাম, বাড়ানোর পর আমি কালার কি দিব, অন্য একটা কালার দিলাম, অন্য একটা কালার দেওয়ার পর স্ট্রোক এটা দিলাম, এখানে অন্য একটা কি কালার আছে, স্ট্রোক এটা আরেকটু বাড়াই দিলাম। এখন যদি আমি ক্লিক করে 1টা 2টা 3টা, এই তিনোটা এক থাকতে হবে। আমি যখন ক্লিক করে টান দিব তিনোটা একসাথে চলে আসতে হবে, এখন আলাদা হয়ে গেল। আবার আমি কন্ট্রোল সেভে জেড দিয়ে আগের অবস্থা আনলাম, এরপর এই লেখাটা এখান থেকে মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এইভাবে নিয়ে এসে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এরপর অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ দিলাম, গ্রুপ যখন দেওয়ার পর এখন এটা আমি যদি ক্লিক করলে পুরো চলে আসতেছে। এখন আগে তো আলাদা হয়ে আসতো, এখন পুরো। এখন এই লেখাটা যদি আমি আউটলাইন দিই, যেমন এই লেখাটা আমার কি করতে হবে, আউটলাইন করতে হবে, বাইরে যদি পাঠাই লেখাটা আউটলাইন করতে হবে, না হয় এটা লেখাটা আবার উলটপালট হয়ে যাবে, মানে ইংলিশ চলে আসবে উলটপালট। টাইপ টুলে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে আবার ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করার পর দেখেন এখন লেখাটা কি হয়ে গেল, এইভাবে হয়ে গেল। এরপর কী করবো, এটা আবার এখন যদি আমি এদিকে দিই, এটা যদি আমি আনগ্রুপ করতে চাই তাহলে এখন এখান থেকে ক্লিক করে অবজেক্টে গিয়ে আনগ্রুপ করলে এখন এটা আনগ্রুপ হয়ে যাবে। তো এইভাবে টাইপ টুল দিয়ে যে কোনো লেখার স্টাইল সহ যে রাউন্ড এইভাবে করতে পারবেন। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, পরবর্তী ক্লাসে অন্য ভিডিও নিয়ে দেখাবো।